এই বইটিতে যে কাহিনীগুলি আছে তার 5টি ভাগ আছে। আজকে শুরু করছি প্রথম ভাগ, যা বর্ণনা করেছেন সাধু লুক, এবং এই ভাগে 6টি গল্প আছে। আমরা প্রথমে শুনে নিই সাধু লুক কি বলেছেন। নবসন্ধি পর্বের গ্রন্থগুলির মধ্যে মঙ্গল সমাচার চতুষ্টয়ের পরে শিষ্যচরিত গ্রন্থে প্রথমবারের মতে পলের নাম পাওয়া যায়, যার আদি নাম ছিল শৈল। এই গ্রন্থে পলের জীবনী বর্ণনা করা হয়। যেদিন থেকে যারা প্রথম খ্রিস্ট শহীদ স্তেফানকে পাথর ছুঁড়ে মেরে ফেলেছিল, যুবক পলের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে গিয়েছিল, সেই দিন পর্যন্ত তিনি রোম নগরে এসে 2 বছর ধরে সকলের কাছে ঐশ্বরাজ্যের বাণী প্রচার করেন। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যা কিছু বলার তা অবাধে সকলকে বুঝিয়ে দেন। তার মন পরিবর্তনের পর এবং আবার দেশে তার অবস্থানের পর পল 3বার প্রচার যাত্রা করেন। তার চতুর্থ যাত্রা ছিল রোমের দিকে। ওই যাত্রাগুলির কথা বলা হয়েছে শিষ্যচরিত গ্রন্থের 2য় ভাগে। এই যে গ্রন্থের 2জন প্রধান নায়ক পিতর ও পল, সেই গ্রন্থের লেখক 3য় মঙ্গল সমাচারের লেখক স্বয়ং সাধু লুক। প্রথম প্রচার পরিক্রমা 45 থেকে 49 সাল পর্যন্ত, দ্বিতীয় প্রচার পরিক্রমা 50 থেকে 52 সাল পর্যন্ত, তৃতীয় প্রচার পরিক্রমা 53 থেকে 58 সাল পর্যন্ত, রোমের দিকে যাত্রা 60 সালে। দ্বিতীয় মঙ্গল সমাচার লেখক মার্ক ছিলেন পলের প্রথম যাত্রার সঙ্গী। দ্বিতীয় যাত্রার সঙ্গী ছিলেন সিলাস, তিমোথি ও লুক। তৃতীয় যাত্রার সঙ্গী ছিলেন লুক ও 7 জন। প্রভু যীশু তোমার জয় হোক। আমেন।